আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আপনারা দেখছেন এইচ টিভি। ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর এস এম সরণ নিবেদিত আজকের অনুষ্ঠান গানে গানে সুরে সুরে। সাথে উপস্থাপনায় আমি আছি মাহমুদা মুফতি এবং আমার সঙ্গে একজন গুণী কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, মডেল উপস্থিত আছেন। ওনার জীবনের কিছু কথা শুনবো, তার পাশাপাশি গান শুনবো। প্রথমে একটু পরিচয় হওয়া যাক। আমার বাম পাশে রয়েছেন বাংলার ঢোলে যিনি জনপ্রিয়, তিনি হচ্ছেন রাজন। আমার ডান পাশে রয়েছেন আমাদের আজকের অতিথি, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, মডেল তন্ময় সূত্রধর। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম। আপনি তো অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আমাদের স্টুডিওতে এসে? আসলে আপনাদের স্টুডিওতে আসলে মনে হয় কি নিজের মতো মনে হয় আর কি। কোনো কিছু মনে হয় না যে কোনো একটা শোতে যাচ্ছি, কোনো একটা শুটিং এ যাচ্ছি, কোনো আনইজি ফিল করি। কিন্তু এখানে আসলে আসলে আপনার সাথে যখনই আমরা বসি তখন মানে নিজেকে খুব স্বাভাবিক ইজি মনে হয়। ধন্যবাদ। তো প্রথমে একটু জানতে চাই যে আপনি মডেল জগতে আছেন, নৃত্য জগতে আছেন, পাশাপাশি আবার অনেকগুলো সংস্থার সঙ্গেও আছেন, আবার কণ্ঠশিল্পী। তো এই গানের জগতে শুরুটা কিভাবে হয়েছিল যদি একটু শেয়ার করতেন দর্শকদের আসলে সাথে। গানের জগতে শুরু থেকেই আমার গানটা দিয়ে প্রথমে মিডিয়াটা শুরু হয়েছিল, গানটা দিয়ে। পরে নৃত্যশিল্পী পরে হয়েছি। তো গানটা ছোটবেলা থেকে মানে কিভাবে আসলেন গানের জগতে? স্কুল লাইফ থেকে গানটা আমার বোন খুব প্রাধান্য ছিল গানটা, যে ওকে ছোটবেলা থেকে গান বাজনার প্রতি আমাকে একটু মানে আগ্রহ করে তুলতো। তা হারমোনিয়ামটা কিনে দিয়েছিল, আমাকে নিয়ে আসছে, আমার বাসায় কিনে নিয়ে আসছে হারমোনিয়াম। আমি তো মানে ভয়ে যে এটা কি করে সম্ভব যে এই গানটা এইভাবে হবে। বাহ, তারপরে আস্তে আস্তে একজন টিচারের দেওয়া হলো, টিচারের মাধ্যমে উনি আমাকে কয়েকদিন ট্রায়াল দিলে, বলে যে না ঠিক আছে ও পারবে। আচ্ছা আচ্ছা। তারপরে একটা গান তুলে দেওয়া হয় আমাকে, তারপরে নিজে নিজে চেষ্টা করি আজকে এভাবে চেষ্টায় আজকে এই পর্যন্ত আসা। এর অধিকারী একজন ব্যক্তি, তার সঙ্গে আমরা কথা বলছি, তার জীবনের কিছু কথা শুনছি এবং তার কণ্ঠে আমরা সুন্দর সুন্দর গান শুনছি। তো এখন বর্তমানে আর কি কি কাজ নিয়ে ব্যস্ত? বর্তমানে মিউজিক ভিডিওর কাজ চলছে। আর আপনারা দেখছেন যে স্টেজগুলো, স্টেজ পারফরমেন্সে স্টেজ সবসময় পারফরমেন্স স্টেজ খুব বিজি হয়ে পারফরমেন্সের পড়েছি। মানে কোনো ঘটনা কখনো ঘটেছে ঘটনা পরিস্থিতিতে, মানে কোন পরিস্থিতিতে যে ঘটনাগুলো ঘটে যায় সেগুলো যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, ওগুলো ঘটনা তো অনেক কিছু ঘটে যায়। যেমন মনে করেন যে আমি যখন স্টেজে উঠি তখন অনেক অনেক ক্ষেত্রে এমন হয়ে যায় যে গানটাও শোনা থাকে না, হুট করে এই গানটা দেওয়া হয়ে যায়। ও দর্শকের অনুরোধে যে গানটা আমি প্র্যাকটিস করে যাই, সেই গানটা অনেক সময় দেখা যায় ওই গানটা হচ্ছে না, আরেকটা গান অনুরোধ আসছে। তখন তো নাচের ক্ষেত্রে, গানের ক্ষেত্রে সম্ভব হয়, কিন্তু নাচের ক্ষেত্রে তো অনেক এই দিক থেকে অনেকটা মানে মজা লাগে। হুট করে গান করতে যে নায়িকাদের সাথেও একটু আন্ডারস্ট্যান্ডিং করে নিতে হয়, চোখে চোখে ইশারা দিয়ে কাজগুলো করে। আমার পার্টনার তো জানেন, মেঘলা অন্তরা, নারকোনা, শিমু আপু চলচ্চিত্র অভিনেত্রী, ওরা আমার সাথে কন্টিনিউ কাজ করছে নাচের সাথে। তো আই কন্টাক্ট দিয়ে আমরা কাজ করে ফেলি, তখন বেশ মজা পাই আর কি। হ্যাঁ। তো গান নিয়ে আর কোনো পরিকল্পনা আছে? গান নিয়ে আবার মাঝখানে তো নাচের সাথে একটু বেশি জড়িত ছিলাম, ইদানিং আমরা গানের উপর একটু ঝুঁকে যাচ্ছি, যে গানটা তো সারা জীবনে থাকবে, নাচটা তো আর সবসময় থাকবে না। অবশ্যই অবশ্যই, আপনার এত সুন্দর প্রতিভা, সেই প্রতিভাকে তো অবশ্যই কাজে লাগাতে হবে। হারিয়ে গিয়েছিলাম গানের জগতে, সেই পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে গেল। তন্ময় সূত্রধর, আপনার গানের জগতের কোনো স্মৃতি আছে যেটা এখনো মনে পড়ে? গানের জগতে অনেক স্মৃতিগুলো তো অনেকই থাকে। তো একবার স্কুল জীবনে প্রতিযোগিতা ছিল গানের উপরে। ওখানে আমি যে গানটা রেডি করে গিয়েছি, হাস্যকর ঘটনা, ওই গানটা আরেকটা মেয়ে গেয়ে ফেলেছে। তখন আমি যে কি একটা বিপদে পড়ে গেলাম, মানে তখন কি করব, তখন মনটা খুবই খারাপ। তারপরে নতুন যে গানটা আমি হঠাৎ করে গাইতে শুরু করলাম, তো টিচাররা বললো যে না, তোমার ওই গানটা থেকে এই গানটা বেশি ভালো লেগেছে। এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী, মডেল এবং নৃত্যশিল্পী, ওনার সঙ্গে আজকে আমাদের অনুষ্ঠানের আয়োজন ছিল। উনি সুন্দর সুন্দর ওনার জীবনের কিছু কথা বললেন, তার পাশাপাশি ওনার কণ্ঠে আমরা সুরলা কণ্ঠে গান শুনলাম। তন্ময়, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। নতুনদের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলে আজকের অনুষ্ঠানে বিদায়। দর্শকদের উদ্দেশ্যে সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের সবসময় তো উৎসাহিত করছেন এবং করবেন। আর আমাদের ভালো ভালো আমরা যেন নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে শো করতে পারি, সেটা আপনাদের জন্য দোয়া করবেন সবসময়।
আপনারাও ভালো থাকবেন। ধন্যবাদ তন্ময় সূত্রধর আমাদের স্টুডিওতে আজকে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আমরা এখন বিদায় নেওয়ার পালা। আসলে যেতে ইচ্ছে হয় না, কিন্তু তারপরেও আমাদের যেতে হয়, এটাই নিয়ম। তো অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে বাংলা ঢোলে ছিলেন রাজন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর বাজিয়েছেন। দর্শক, আপনারা দেখছেন এইচ টিভি, সাথে আছে মাহমুদা মুফতি, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর এস এম সরোয়ার নিবেদিত। আমাদের আজকের অনুষ্ঠান ছিল গানে গানে সুরে সুরে। আপনারা আশেপাশে যারা অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, যাদের জীবনে এখনো কোনো নিশ্চয়তা নেই, মনে হয় যে মরে যাব, বাঁচবো না, তাদের জন্য বলছি অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। ক্যান্সার হলে অ্যান্সার নেই, এই কথার ভিত্তি নেই। ক্যান্সার রোগের চিকিৎসা আবিষ্কার হয়েছে, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর এস এম সরোয়ার সাহেব চিকিৎসায় আবিষ্কার করেছেন। ওনার চিকিৎসায় ইতিমধ্যে ৬,০০০ রোগী ইনশাআল্লাহ সুস্থ হয়ে গেছেন। আপনিও সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়া ক্যান্সার পাশাপাশি থ্যালাসেমিয়া, টনসিল, এইডস এবং টিউমার, বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়। আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে বাইতুল ভিউ টাওয়ার, এই ঠিকানায় অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমাদের অনুষ্ঠানে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।